হরিণকাইন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছেন দক্ষিণ হরিণকাইন স্পোর্টিং ক্লাব। পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম হরিণকাইন জুনিয়র ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারি রাতে হরিণকাইন আল তাফিয়া মাদ্রাসা মাঠে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টুর্নামেন্টের পর্দা নেমেছে। ফাইনাল খেলায় জুলদাস স্পোর্টিং ক্লাব বনাম দক্ষিণ হরিণকাইন স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেন। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভায় রবিউল হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এম ইয়াকুব আলী। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ হারুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোর্শেদ আলম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আব্দুল কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ সেলিম, ইসমাইল, ফরিদুল আলম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম মাস্টার, জাফর এরশাদুল আলম, বেলালউদ্দিন হায়দার, মনসুর আলম, আব্দুল কাদের ফারুক, জান আলম, রহিম, মাসুদ, মনির, মিজানুর রহমান, ফোরকান হাসান, নয়ন, রিয়াদুল হক রিজভী, শেহাবুল ইসলাম ও আরিফ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। ১৬টি দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ হরিণকাইন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জুলেদা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেয়। খেলার প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শাহ আলম ও সহকারী রেফারির দায়িত্ব পালন করেন তাসির ও সুজন। এতে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এম ইয়াকুব আলী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য গ্রাম পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে গ্রাম থেকে খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, তেমনি পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়ও তাদের স্কিল বাড়ানোর সুযোগ পাবে। এই রাজনীতিবিদ আরও বলেন, বাংলাদেশে খেলাধুলার প্রাণ ফুটবল। যদিও অনেক কারণে ফুটবলার সোনালী অতীত হারিয়েছে, এটিকে ফিরিয়ে আনার জন্য এ ধরনের টুর্নামেন্টের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনপ্রিয় এই আবেগময় খেলা ফুটবল। এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি করতেও এটি অত্যন্ত জরুরি। ইমরান হোসেন মুন্না, পটিয়া টিভি এইচডি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ হারুন সাহেব। আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি।